ও যে কদ্দূর কি করিয়ে ছাড়ে আমি তা জানি না। ও তপন মিশ্র আমার শিষ্য হইতেছে, বুঝেছেন দাদা? চাওলা ভিতরে ঢুকবেন না, ও শিষ্য হতে আমার কাছে এসছে, কিন্তু ও যে আমার শিষ্য বানাইয়ে চলে যায় নাকি তাই ভয় হচ্ছে। যাও মন্দ না বাবা। এইবার একটা প্রেম ধ্বনি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। বল মন হরিচাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দ হরি হরি বল মন। হায় হরি নামে প্রেমিল্ললে গনের জোয়ার বয়ে যায়, হরি নামে প্রেমিল্ললে। ও তোরা কে কে যাবি, তোরা কে কে যাবি ভব পারে, তোরা কে কে যাবি ভব পারে। আমার গুরু চাঁদডা ডাকিছে আয়, হরি নামে প্রেম হিললে গনের জোয়ার বয়ে যায়, হরি নামের প্রেম হিললে গনের জোয়ার বয়ে যায়, হরি নামের প্রেম হিললে। ও তোরা কে কে যাবি, ও তোরা কে কে যাবি ভব পারে। আমার গুরু চাঁদডা ডাকিছে আয়, হরি নামের প্রেম হিললে গনের জোয়ার বয়ে যায়, হরি নামের প্রেম হিললে। যদিও তোর জীর্ণ তরি কাম কামনায় ছিদ্র ভারী, যদিও তোর জীর্ণতরি কাম কামনায় ছিদ্র ভারী, আরে যদিও তোর জীর্ণ তরি হায় রে কাম কামনায় ছিদ্র ভারী, তবু অনায়াসে উঠবে পারি, অনায়াসে উঠবে পারি। শ্রী গুরুর শ্রী করুণা, হরি নামের প্রেম হিললে গনের জোয়ার বয়ে যায়, হরি নামের প্রেম হিললে। নববিধা ভক্তি ভরি প্রেম অনুরাগ বোঝাই করি, নববিধা আর নববিধা ভক্তি ভরি। হায় রে প্রেম অনুরাগ বোঝাই করি, গুরু চাঁদ করে কান্দা
পয়সা করি ভাইরে ভাব নদী দিতে পারি লাগবে না আর পয়সা করি ভবনরি দিতে পারি আর লাগবে না আর পয়সা করি ভাইরে ভাব নদী দিতে পারি একবার প্রেমানন্দে বলো হরি প্রেমানন্দে বলো হরি পারের বেলা চলে যায় হরি নামের প্রেমী লোলে মনের দুয়ার বলে যায় হরি নামের প্রেমী লোলে এই সাধু সাতজন প্রেমিক যারা হরি নামের বলে চলছে তারা সাধু সাতজন প্রেমিক যারা নামের বলে চলছে তারা আরে সাধু সাতজন প্রেমিক যারা হরি নামের বলে চলছে তারা এই মনোরঞ্জন কপাল পোড়া মনোরঞ্জন কপাল পোড়া কাঁদে বসে পার ঘাটায় হরি নামের প্রেমী লোলে মনের দুয়ার বলে যায় হরি নামের প্রেমী লোলে শ্রীহরিচাঁদ শান্তিপতি হৃদ মন্দিরে করস্থিতি অগতির গতি তুমি চিরমঙ্গলময় তুমি প্রভু বিশ্বপাতা অখিল ব্রহ্মাণ্ডের ত্রাতা সৃষ্টি স্থিতি তোমাহতে ঘটিছে প্রলয় তব ইচ্ছায় চন্দ্র সূর্য স্বীয় পথ করিয়া ধার্য মাধুর্য ছড়ায় সারা বিশ্বের গায় আকাশে তারকারাজি তোমার পূজার কুসুম সাজি অঞ্জলি দিতেছে প্রভু তব রাঙা পায় ভোরের পাখির কলতানে তোমারই মহিমা গানে প্রচারিছে মঙ্গল মাধুরী বনদেবীর ফুলদল নানা বর্ণের নানা ফল বুঝিছে প্রভু তোমায় মৃত্তিকাতে পড়ি কত মুনি যোগী ঋষি যক্ষ রক্ষ ত্যাগী নেশি দিবানিশি প্রচারিছে তোমারই মহিমা তুমি অসীমী তুমি অনন্ত তুমি চঞ্চল তুমি শান্ত দশ দিগন্ত নাহি তব সীমা তবু তুমি বারে বারে আসি এই নরাকারে দিন দুঃখী পতিতেরে করিলে উদ্ধার মুক্ত করে দাসত্ব শিখাইলে মনুষ্যত্ব জ্ঞানের প্রদীপ জেলে ঘুচাও অন্ধকার তাই তো তুমি দীনবন্ধু আমি ক্ষুদ্র তুমি সিন্ধু কৃপা বিন্দু করো মোরে দান আমার মন মন্দিরে বসিয়া আমার আত্ম অহংকার নাসিয়া শিখাও তোমার হরিমন্ত্রের গান যাকে মনশিক্ষা শেষ করে মূল বক্তব্যের সূত্র ধরে সবাবারে হলাম দণ্ডায়মান কবিগান শুনবার তরে যত সুধী ভক্ত ভক্তা ইয়া সরে এক এক করে প্রত্যেক ভক্ত ভক্তার চরণ না করে আমার ভক্তিযুক্ত প্রণাম করি দান আশীর্বাদ করবেন সবে যার দ্বারাই কবিগান হবে যদি ভক্তবৃন্দ সবে আশিস করে আমার মাথায় এই ভক্ত ভক্তার আশিসের মধ্য দিয়ে ঈশ্বরের করুণা আছে সোহাইয়া তাই ভক্তকে ভগবান জ্ঞান করিয়া প্রণাম করিয়া এই সব ভক্ত ভক্তার পায় আপনার আমার কথা নেবেন পুত পবিত্র আশীর্বাদ দেবেন এই নিবেদন রইল আপনাদের পায় এইবার এই প্রসঙ্গ দিয়ে ছেড়ে আলোচনার সূত্র ধরে যেতে হবে আমার কাল্পনিক ভূমিকায় যাওয়ার আগে আর একটা কথা মনে জাগে জানাই সেই সবিনয় আত্মনিবেদন এই যেখানের কবিগান খুলি বলি সভাস্থান এটা আমার পক্ষে নূতন অনুষ্ঠান নয় কখন আমি খুলি বলি সবার ঠাই এখানে পর পর বহুবার গান গাই
এই মাঠটা আমার অতি পরিচিত, আমার প্রিয়জন এখানে বাস করেন মহাশয়। আমি খুলে বলি সবার দ্বারে প্রতি বছর এমনি করে আপনাদের ভালোবাসার টানে আমি মাঝে মাঝে আপনাদের কাছে এসে হই উদয়। তাহলে খুলে বলি সবার পরে আজই আকরামপুর হাই স্কুলের মাঠের পরে হয়েছে মতুয়া মধু মহাসম্মেলন। চিন্তা করেন জ্ঞানীরে আমার তারক দাদা কেন্দ্র করে মিলাই আকরামপুর এতদ অঞ্চলবাসীকে একত্তরে মিলাইয়েছেন মধুর অনুষ্ঠান। আমি খুলে বলি সবার পরে আমার ঠাকুরের বাণী প্রচার করবার পরে তাদেরই প্রয়াস, আমি বলি সবার স্থান। কেন? আমি খুলে বলি সবার ঠাই। আমরা মতুয়া নমজাতি এবং নিম্ন জাতির অন্য কোনো মিডিয়া নাই যে তার দ্বারা আমরা প্রচারিত হব মহাশয়। আপনাদেরকে রাসে জানা কোনো রেডিও, কোনো টিভি চ্যানেল, কোনো সংবাদপত্রে আমাদের কথা লেখে না, বলে না। একমাত্র কবিগান আমাদের প্রচারের কারখানা, এছাড়া অন্য কিছু নাই। তাই খুলি বলি সবার দ্বারে আকরামপুর মহাসম্মেলন করে আজ কবিগান দিয়েছে কমিটির সবাই। তা আমি খুলে বলি সবার ধারে মহৎ উদ্দেশ্য তাদের ভেতরে আপনাদের আছে জানা। চিন্তা করেন জ্ঞানী দলে মহৎ মানুষ না হলে মহৎ কার্য তাদের দ্বারা সম্ভব না। তাই এই কমিটির মানুষ যারা অত্যন্ত মহৎ হলেন তারা সবাই দাঁড়িয়ে আমি দিন মনোরঞ্জন। আমি খুলে বলি সবার সম্প্রতি যারা এই অনুষ্ঠানের হোতা তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য করিলাম জ্ঞাপন। যাক, এবার সঙ্গ গেল হইয়ে কার্যই বেশি করিয়ে এইবার আমার ভূমিকার মধ্যে করিব গমন। আমার বিপক্ষে প্রণব সরকার দাঁড়িয়ে সবার মাঝা আজ তপন মিশ্র নামটি করিয়া ধারণ। সে হইয়া ব্রাহ্মণের ছেলে হালদার মশাই করে আমাকে সভা তলে আজ প্রশ্নের করেছে পত্তন। সে হয়েছে তপন মিশ্র, অন্তরে প্রশ্ন অজস্র, সহস্র সহস্র প্রশ্ন তার ভেতরেতে পাই। তার ভান্ডার থেকে প্রশ্নগুলি 4-5 খান ধরলো তুলি। আপনারা শুনিলেন সবাই, কিন্তু খুলে বলি সবার দ্বারে প্রথমে সে প্রশ্ন করে যে লীলামৃত পড়ে পড়ে আমার মন গিয়েছে গর্তে পড়ে, লেখা আছে তার ভেতরে কি লেখা পাই? সকলই হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ধারে, হরিকে হরয় সে হরিভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এইখানে প্রশ্ন দিল ধরি যে তার দোষাই কলম ধরে বলো দেখি আমার ধারে প্রত্যেক হরিকে হরি বলে আখ্যা করে দান, আবার তার কলমের ভেতরে হরিচাঁদ বলে যারে আসল হরি বলে তারে লিখে দিয়ে যান। তাহলে আমার কাছে বলো দেখি হরিচাঁদকে আসল হরি বললে আরগুলো নকল নয় কি? তাহলে এই আসল হরি বললো কি কারণ? তুমি আমার কথা নেবা, সুন্দর করে বুঝাইয়ে দেবা। এই প্রথম প্রশ্নের করিল পত্তন। এরবারে 2 নম্বর প্রশ্নকারী সবার মধ্যে ধরলো টানি কি যে 4 যুগে 4 জন অবতার নিয়ম অনুসারে পাই। সত্য যুগে নারায়ণ, তারপরে ত্রেতায় রাম রাজীব লোচন, তারপরে কৃষ্ণ ভগবান দিলেন দর্শন, আর কলিতে শ্রী গৌরাঙ্গ এলেন নদিয়ায়। আসন ডালে দিয়ে কল বলাইয়া হরি বল মানুষকে প্রেম ধর্ম শিখায়। তাহলে জগতের মানুষের যা প্রয়োজন ছিল 4 যুগে 4 ভগবান দিয়ে গেল। এরপরে কি বাকি ছিল? কি দিতে হরিচাঁদ এলো? নূতন কি তত্ত্ব করলো? দান। তুমি আমার কথা নিয়ে সুন্দর করে বুঝাইয়ে দিও। এই দিল 2 নম্বর প্রশ্ন খান। এরপরে 3 নম্বর প্রশ্নকারী সবার মধ্যে ধরলো আনি তোমরা গুরুচাঁদকে জাতির জনক বলো কেন? বলে নাই? রাজর্ষি গুরুচাঁদ, শিক্ষাবিদ গুরুচাঁদ, পতিতপাবন গুরুচাঁদ সবই মানা যায়, কিন্তু আমার কাছে বলো দেখি জাতির জনক বললে মানা যায় নাকি? কারণ ভারতবর্ষের জাতির পিতা কে? ও বলল সবার স্থান। আপনারা নিয়েছেন বুঝি সে জাতির জনক কে? গান্ধীজি। বলে নাই? তবে পরে বলবো তিনি জাতির জনক কি করে, কেন? স্বাধীনতা আন্দোলন করেছে, ভালো করেছে, তিনি দেশকে স্বাধীন করেছে, এই জন্য নাকি জাতির জনক হয়। তবে স্বাধীন উনি করছে না কে করছে পরে পরে দেব পরিচয়।
তাহলে এইখানে প্রশ্ন দিয়ে যায়, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু ছিল যথা, আর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী কয় তোমার গুরুচাঁদকে জাতির পিতা বলো কেন, কি আছে ইহার মানে? কোন কোন জাতির জন্ম দিয়েছে তাই বলো আমায়। এই 3 নম্বর প্রশ্নকারী সবার মধ্যে ধরলো টানি। এরপরে মতুয়ার অনেক কথা কয়, আমি খুলে বলি সবার দ্বারে শোনেন যদি ধৈর্য ধরে। এর মধ্য দিয়ে আবার বুঝাইয়া যায় যে এই যে মতুয়ারা লাল নিশান উড়াইয়েছে বিশ্বের স্থান, এটা আবার কেমন পর্যায়, তুমি আমার কথা নিয়েও সুন্দর করে বুঝাইয়ে দিও ইত্যাকারে প্রশ্ন করে গিয়েছে সবাই। তারপরে মতুয়ারা যে ভাব ধরে, হরিনাম করে, এর যা ব্যাখ্যা করে, এ আমার বলা হবে দায়। তবে খুলে বলি সবার ঠাই তার যে যে প্রশ্ন পাই আমি এক এক করে দেব সমাধান। এইবার চিন্তা করেন, জ্ঞানী দলে আমার জবাব দিতে হলে হতে হবে আমার মহানন্দ হালদার, এই ধর্ম সবার স্থান। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমি খুলে বলি সবার ধার, আমি মনোরঞ্জন সরকার, মহানন্দ হালদারের ভূমিকায় কথা বলার অধিকার আমার আছে নাকি? আপনাদিকের আছে জানা আমার পক্ষে সম্ভব না। কেন? অত বড় পণ্ডিত মানুষ আসে কয়জন? অত বড় মহাকাব্য যাকে বলে, যদি আমরা গুরুচাঁদ চরিতকে ধরি, বাংলা সাহিত্যে বিচার করি, ওটাকে মহাকাব্য বলা হবে সুনিশ্চয়। কিন্তু আকর গ্রন্থ কিনা সবাই করি বর্ণনা, কারণ ওর মধ্যে কল্পনা নাই এই ধরায়, এই জন্য ওটা আকর গ্রন্থ, ওটা পুরাণ নয়, ওটা আকর গ্রন্থ, কল্পনার গ্রন্থ নয়। তাই খুলে বলি সবার ধারে সেই গুরুচাঁদ চরিত লিখন করে, আবার মাস্টার বসায়, আবার LLB পাশ করে ওকালতি মাঝে মধ্যে করে, আবার তিনি MLA ইলেকশনে দাঁড়াইয়া MLA হয়। অর্থাৎ বিধানসভায় তিনি গিয়া মানুষের দিকে আঙ্গুল দিয়া বিধান করেছে দান। তাহলে এতগুলি গুঞ্জার ভেতরে বলুন দেখি সবার ধারে আমি মনোরঞ্জন যেতে পারি কি তার ভূমিকায়? আপনাদিকে আছে জানা আমার পক্ষে সম্ভব না। তবু নিয়ে এসে যখন কবি গানের বায়না, না গাইলে তো হয় না, গাইতে হবে। তাই তাকেই মহানন্দ হালদারকে নিবেদন জানাই, হে হালদার মশাই, হে আচার্য, তুমি আমার কথা নিও, তুমি থাকো যেই দেশে, আজ আমারে ভালোবেসে তোমার হরিগুরু চাঁদে নিয়ে এসে আমার হৃদয়ে বসে আমার মধ্যে তোমার কথা প্রকাশ করে দিও। তোমার উপরে দিলাম ভার, তোমায় করে কর্ণধার, কাব্য সিন্ধু অববার ধর্মাঙ্গিনায়। এইবার এই প্রসঙ্গ দিয়ে ছেড়ে খুলি বলি সবার ধারে এক এক করে জবাবগুলি দেব পরিষ্কার। এইবার তার প্রথম প্রশ্ন কি, যে হরিচাঁদকে আসল হরি বললে কোন কথায়? আপনাদের কাছে আগে বলে রাখি, আচ্ছা আমি কি সত্যি কথা কব, না জনম্বরে ব্যবসার জন্য কবিগান করে গেলাম, সেই কবিগানে মিথ্যা কথা কব? কোনটা কব বলেন? জনম্বরে যে কবিগান গাইয়ে মিথ্যা ছাড়া একটা শক্তি নাই। পেটে বাঁচাতে কবিরা মিথ্যা কথা কয়। এ চরণ ধরে করিমানার বেশিরভাগ কবিতে বই পড়ে না, গোড়ার ডিম বংশ পরম্পরায় পুরাণ কথা কইয়ে থুয়ে যায়। আপনারা যদি আদেশ দেন একটু সত্যি কথা কইয়ে যাই, যাবো? আচ্ছা তাহলে হরিচাঁদকে আসল হরি তারকচাঁদ লিখলো কোন কথায়? আমি খুলে বলি সবার ঠাই, এই নম সমাজে এমন কোন গবেষক জন্মে নাই যে তারক গোসাইয়ের কলমকে বিশ্লেষণ করতে পারে। ভাই, জন্মে নাই। তারক গোসাইয়ের কলম অত সহজ নয়। আচ্ছা আপনারা আমার কথা নেবেন, প্রত্যেক জায়গায় এই যে মহোৎসব, তারপরে আপনার হরিসভা, সম্মেলন, যেখানেই যান লীলামৃত পাঠ হয়, হয় না? আগে বন্দনা পাঠ হয়, তারপরে কি পাঠ করে? মঙ্গলাচরণ পাঠ করে তো। আচ্ছা এই মঙ্গলাচরণ পাঠ করে করিয়ে থুয়ে যায় গোসাইয়া, কিন্তু সবাই করি বর্ণনা, একজনও বিচার করে না তারক গোসাই কি দিলেন। আমি মঙ্গলাচরণ থেকে কয়েকটা কথা বলছি, কয়েকটা পয়ার, দুটো লাইন নিয়ে একটা পয়ার হয়। আমি সেই পয়ার ধরে ধরে একটু ব্যাখ্যা করি আপনাদিকের ধারে, একটু নীরবে সত্যি কথা শোনেন মহাশয়। তারক গোসাই কি লিখলেন? মঙ্গলাচরণে লীলামৃতের বাতায় হয়গ্রীব অবতার
কপিল অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রসার। এইগুলো শুনতে হবে যদি মতুয়া ধর্ম প্রচার করতে চান, খাঁটি মতুয়া ধর্ম। আর যদি ওরাকান্দি ঠাকুর বাড়ির মতো যদি হিন্দু হতে চান, তাহলে মতুয়া ধর্ম গোল্লায় যাবে। এই জন্য চরণ ধরে করি মানা, মতুয়া ধর্ম গোল্লায় যাবে। এ বলতে গেলে অনেক জাগে বেদনা। ওরাকান্দি ঠাকুর বাড়ির পাশের নমরা মতুয়ারা আমার ঠাকুরের বিধান অনুসারে বেদ বিধি মানে না। আমার বাংলাদেশে একজনে প্রশ্ন করেছিল নড়াইলে, এই তারকদা গেছিল কিন্তু শোনে নাই। এরা কবিজ্ঞান বেশি শোনে না, এরা ঘুমায় কাটায়। একজনে প্রশ্ন করেছিল যে হরিচাঁদ তো ব্রাহ্মণ বর্জন করতে বলে নাই, বাবা মার শ্রাদ্ধ করতে ব্রাহ্মণ দিয়ে নিষেধ করে নাই। আমি বলেছিলাম কোথায় বলে নাই? তারক গোসাই কলম ধরে লিখেছেন লীলামৃতের ভেতরে। হরিচাঁদ বললেন কি, কুকুরের উচ্ছিষ্ট বলে প্রসাদ বলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, বলে নাই? তাহলে বেদ বিধি শৌচাচার কি? এই যে শ্রাদ্ধ, চুল ফেলা, মন্ত্র, ওম উচ্চারণ করা, এগুলো বেদ বিধি। হরিচাঁদ কি বললেন? এই বেদ বিধি, বেদের নিয়ম, বেদের আইন, এগুলো কুকুরের বিশ্বাস চেয়েও অধম বলে ত্যায্য করেছেন, বাম পদে লাথি দিয়ে ফেলে দিয়েছেন। তাই বলেন হরিবোলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। তাহলে বাম পদে লাথি দিয়ে ফেলে দেয় হরিচাঁদ বললেন, আর তার বংশধর কুলাঙ্গার গণ ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করায়। বলতে গেলে দুঃখ জাগে হিয়া। আসতে চরণ ধরে করিবা না, সত্যি কথা কইয়ে যায়। আর জীবনের তো বেশি দিন বাকি নাই, হিসাবে রিটায়ার করে গেছি ৬ বছর আগে, বুঝেছেন? তাহলে এখন একটু দিয়ে যাই। আর ব্যবসা করার ইচ্ছা নাই। জাতির জাগরণের জন্য সত্যি কথা বলতে আমি যদি জীবন যায়, আমি অন্তরে করি ধারণা, তাতে আমি দুঃখ পাবো না। তাহলে এইবার সেই মঙ্গলাচরণের কথার দিক যাই মহাশয়। আমাদের তো একটা বলতে গেলে বহু কথা মনে পড়ে যায়। তাহলে কি বললেন? হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রচার। কে লিখলেন? তারক গোসাই। কি বললেন? অষ্টবিংশ অবতার, কপিল অবতার, হয়গ্রীব অবতার, এগুলো পুরাণে প্রচার। আস্তে এই সামনে দিয়ে কাউকে যাতায়াত করতে দেবেন না। হ্যাঁ, এগুলা কি বললেন? পুরাণে প্রচার। তারক গোসাই কিন্তু বলে নাই। তারক গোসাই বললেন কি, এরা যে অবতার, হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রচার। তাহলে পুরাণ মানে কি? পুরাণ মানে কি? পুরাণ সাহিত্য মানে মাইথোলজি। মাইথোলজি মানে কি? বহু কবির উদ্ভাবন, তাই না? এখানে তো আছেন জ্ঞানীজন, শিক্ষিত মানুষ আছেন। তাহলে খুলি বলি সবার দ্বারে পুরাণ বলে কারে? যাকে বলা হয় কবিরা কল্পনায় যা কাব্যে লিখন করে তাকে বলছে পুরাণ। ওর মধ্যে আকর তত্ত্ব কিছু মাত্র নাই। তাহলে তারক গোসাই কি বললেন? এগুলো পুরাণে প্রচার করছে। এই যে অবতার, পুরাণে প্রচার করছে। তারক গোসাই কিন্তু বলছে না যে ওরা অবতার। তারক গোসাই কি বললেন? পুরাণে প্রচার করছে, তাই তো বাবা। এরপরে কি বললেন? মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি ভৃগুরাম রঘুরাম রাম অবতারী, ঈশ্বরের অংশকলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ, সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমানে দারু ব্রহ্ম অবতার কল্কি। এইবার ব্যাখ্যা করেন তারক গোসাই কি লিখলেন? মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি ভৃগুরাম রঘুরাম রাম অবতরী, ঈশ্বরের অংশকলা সব অবতার। দেখেছেন? তাহলে কি বলছে? ঈশ্বরের অংশ, তারপরে কি বলেন? কলা। অংশ কলা মানে অংশেরও অংশ। কোথায় বলছে? পুরাণে বলছে। তারক গোসাই কিন্তু বলছে না।
তারক গোসাই কি প্রমাণে বলছে? পুরাণে লেখা আছে। তাহলে কি বললেন? ঈশ্বরের অংশকলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাত, সব ঈশ্বরের অংশ। পুরাণে নিরখি, নিরখি মানে কি? দেখি, নিরখি মানে দেখা। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি। বর্তমানে দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম মানে কি? ছোট জগন্নাথ পুরীর, বর্তমানে দারু ব্রহ্ম অবতার কল্কি। তাহলে কি বললেন? মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি রঘুরাম ভৃগুরাম পরশুরাম। তারপরে নন্দের নন্দন বলরাম, যত অবতার আছে খুলে বলি সবার কাছে পুরাণে কি বলছে? তারক গোসাই লিখে দিলেন তাই। পুরাণে বলছে সব ঈশ্বরের অংশ কলা, এদের মধ্যে পূর্ণত্ব নাই। কোথায় লেখা আছে? পুরাণে। কোথায় লেখা আছে? মহাভারতে। এরা সব কি হলেন? ঈশ্বরের অংশকলা। আমি বলছি না, তারক গোসাই বলছে না। তারক গোসাই কি বললেন? তুলে দিলেন। কি বলছে পুরাণে? এরা ঈশ্বরের অংশকলা, সব অবতার। কি তাই তো? মঙ্গলাচরণ তো পড়ে আমরা যাই, বিচার তো করি না। তাই কি বললেন? সব ঈশ্বরের অংশকলা পুরাণে নিরখি, বর্তমানে দারু ব্রহ্ম অবতার কল্কি। এরা সব ঈশ্বরের অংশ, এরা কেউ পূর্ণ নয়, এরা কেউ স্বয়ং নয়। তাই কি বললেন? সকলেই হরণ করে তারে বলি হরি। কিন্তু তাদের আমরা হরি বলছি কেন? বলছি পুরাণে সাটাম দিতে 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 দিতে, পুরাণে লিখতে 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 এদের স্বয়ং ভগবান বানাইছে। আপনার আমার কথা নেবেন, মহাভারত পড়ে দেখবেন। মহাভারতে কি লেখা আছে? কৃষ্ণ শিবের সাধনা করে। মহাভারতের শান্তি পর্বে লেখা আছে কৃষ্ণ 100 বছর শিবের সাধনা করে। কৃষ্ণ এরপরে কৃষ্ণ কি করে? ভাগবতে লেখা আছে কৃষ্ণ প্রত্যেকদিন সকালবেলা উঠে মহাবিষ্ণুর ধ্যান করে। এরপরে কৃষ্ণ কি করে? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কালী পূজা দেয়, অর্জুনকে নিয়ে যুদ্ধের মাঠে রাত্রে বেলায়। তাহলে খুলে বলি সবারটাই তার মধ্যে পূর্ণ নাই, কিন্তু তারে আমরা কি বলছি? হরি। কেন? পুরাণে লিখতে 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 একেবারে ভগবান সাজাইয়ে এমন করেছে। আর আমরা সরল সহজ মানুষ, আমরা বংশ পরম্পরায় বিশ্বাস করে আসছি কি? কৃষ্ণ ভগবান, রাম ভগবান, মাঝ ভগবান, কাসিম ভগবান। এই জন্য তাদের কি বলছি? হরি। তাই তাদের হরি ভেবে ভুল করে বংশ পরম্পরায় আমরা হরি বলে ভক্তি করছি। এই জন্য আমাদের কিছু কি হয়েছে? আমাদের মনোপ্রাণ হরণ করছে। কাল্পনিক অবতার আমাদের মন হরণ করেছে। তাই কি বললেন? সকলেই হরণ করে তারে বলি হরি। রাম হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ধারে হরিকে হরায় সে হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ, হরি গৌর হরি, হরি সাদ আসল হরি, পূর্ণানন্দ হরি। তার মানে কি? ওরা সব অংশ অবতার। আমি খুলে বলি সবার ধার, পুরাণের প্রসার তারক গোসাই তুলে দিলেন তাই। তাই ওরা পুরাণের অংশ অবতার। খুলে বলি তোমার ধার আর আমার হরি সাদ আসল হরি পাই। তোমারে করি বর্ণনা, এর বেশি তোমারে আর দেব না। এই তো তোমার মাথায় ঢোকে কিনা সন্দেহ আছে, তাই তোমার ঢোকবে না। তোমার মাথা ওই পুরাণ সাহিত্যে গিলে খাইছে, ঢোকবে না তোমার মাথায়। তবে তোমার একটু পুরাণ সাহিত্যের প্রমাণ দিয়ে বলে যাই। এইবার যদি একটু ভাবের দেশে যাই, হিন্দু হইয়ে কই? হিন্দু ধর্ম মানে কি? ব্রাহ্মণ্য ধর্ম। এই ব্রাহ্মণ্য ধর্মের শাস্ত্র গ্রন্থ কি বলছে এইবার একটু বুঝাই, আমি সেই মতো ব্যাখ্যা করি। তাহলে মনে করেন রাম হরি, কৃষ্ণ হরি, গৌরাঙ্গ হরি, নারায়ণ হরি, 4 যুগের 4 জন অবতার। তাহলে এরা কোথায় ছিলেন?
এরা ক্ষীরোদের হরি। এইবার একটু নিচে নেমে ব্যাখ্যা করি। এরা ছিলেন কোথায়? ক্ষীরোদের হরি। মনে রাখবেন, হ্যাঁ আমার ক্ষীরোদের হরি না, ক্ষীরোৎসাহী হরি। পুরাণে বলছে কি ক্ষীরোৎসাহী হরি তিনি প্রথম কোন রূপে এলেন? সত্য যুগে নারায়ণ রূপে। বর্ণ কি? শ্বেত বর্ণ। শ্বেত বর্ণ নারায়ণকে ক্ষীরোদের হরি। এলেন কি নামে? নারায়ণ নামে। হরি নামে কিন্তু আসে নাই। হ্যাঁ, সহজে বুঝতে পারবে না। এরপরে কে এলেন? রাম। রামকে ক্ষীরোদের হরি। এলেন কি নামে? রাম নামে। হরি নামে কিন্তু আসে নাই। এরপরে এলেন কে? কৃষ্ণ। কৃষ্ণকে ক্ষীরোদের হরি। এলেন কি নামে? কৃষ্ণ নামে। হরি নামে কিন্তু আসে নাই। এরপরে এলেন কে? গৌরাঙ্গ। তিনি কে? নিমাই। তিনি কে ছিলেন? ক্ষীরোদের হরি। এলেন কোন নামে? নিমাই নামে, গৌরাঙ্গ নামে, চৈতন্য নামে। হরি নামে কিন্তু আসে নাই। আসছে? আসে নাই। একমাত্র হরি, ক্ষীরোদের হরি, হরি নাম ধরি নেমে এলো সফলালাঙায়, প্রেমানন্দে হরি বলে মাথাইয়া সকলে আপন মানে হরি গুণ শিখায়। তাহলে শোধ গেছে। হ্যাঁ, একটা সত্যি কথা বললাম আর একটা তোমার পুরাণের মিথ্যা কথা বললাম। বুঝেছো? শোধ গেছে। আর বলা লাগে? এক কর্তা সন্ধ্যার সময় হাট করে বাড়ি আসতেছে, মানে অফিস থেকে বাজার করে বাড়ি ঢুকতেছে। সকালবেলা সময় হয় না তো, তা যখন রাস্তা থেকে উঠানে পাড়া দেবে তখন মনে মনে ভাবে আমার তো ঘরে প্রেয়সী, তারে তো খুব ভালোবাসি, মানে বউ। দেখি আমার মতো আমার বউ ভালোবাসে কিনা আমায়। হাতে বাজারের ব্যাগ ছিল, টান দিয়ে উঠানে ছেলে দিল। ওইখান থেকে পাও বাড়াইয়ে চিৎকার দিল, ওরে মাগো, ওরে মাগো, মোলাম গেলাম। মশায় বউ ছিল রান্না করে, লোডশেডিং, আলো ধরাই রান্না করে। যখন স্বামীর চিৎকার ধ্বনি শুনতে পারে, ওই রান্না ফেলে আলো নিয়ে কাছে গেছে। স্বামী দেখে দাঁড়াইয়াছে, গিয়ে জিজ্ঞেস করছে তোমার কি হইছে, কি হইছে? ভদ্রলোক কথা কয় না, চুপ করে দাঁড়াইয়াছে। বউ বলছে কি হইছে, কথা বলো না কেন, তোমার হইছে কি, চিৎকার করলা কেন? ওরে মারে, ওরে মারে কইয়ে চিৎকার করলা কেন? ভদ্রলোক কয় এতক্ষণ কিছু হইছিল না, এইবার হওয়া আরম্ভ হইছে। কয় তার মানে? কয় তার মানে বুঝলি, আমি দেখলাম আমার মা রে, ওরে মারে, ওরে মারে। তা তুই আসলি কেন আমার দ্বারে? আমার কাছে বল দেখি, তুই আমার ধম্মের মা নাকি? হ্যাঁ, বউটা বাড়ি লজ্জা পায়। বউটা চিন্তা করে মনে প্রাণে, আমি তোমার বিপদের সংকেত শুনে, চিৎকার শুনে চলে এলাম তোমার সন্নিধানে, আর এমন মতো লজ্জা দিলে আমায়, দেখি কি করা যায়। ভদ্রমহিলা রান্না করে চলে গেল, রান্না বান্না শেষ করলো। সে স্বামীকে ছেলে মেয়েকে খাওয়াইয়ে খাটে শোয়াইয়ে দিল। ভদ্র মহিলাও রান্নাঘরে খাওয়া দাওয়া শেষ করে তালা বন্ধ করে যখন আলো নিয়ে বড় ঘরে আসতে চায়, স্বামীর ওই চিৎকারের কথা মনে পড়ে যায়। হাতে বাতি ছিল, টান দিয়ে ট্রেনের পাশে ফেলে দিল। ওইখানে উঠানে দাঁড়াই চিৎকার দিল, ওরে বাবারে, ওরে বাবারে, মোলাম গেলাম। মশায় স্বামী ছিল ঘুমের ঘরে, ঘুম প্রায় পড়ে পড়ে। যখন বউয়ের চিৎকার ধ্বনি শুনতে পারে, কাপড় খুলে গেছে, পড়ার সময় পায় নাই, মুট করে ধরে দৌড়াইছে। গিয়ে কয় কি হইছে, কি হইছে? বউ কয় আর কিছু হয় নাই, তোমার আগের ডা শোধ গেছে। তা শোধ গেছে তো? হ্যাঁ, আমি তোমার গরিব না, আমার হরিচাঁদ আসল। কেন? রক্ত মাংসের গড়া ভগবান, কোন কাল্পনিক কল্পনার জন্ম না। এই জন্য আসল পূর্ণানন্দ হরি। পরিষ্কার, এর চেয়ে ভালো আমি পারবো না। বুঝেছো? হ্যাঁ। এরপরে কয় কি, চার যুগে চারজন ভগবান এলো, হরিচাঁদ কি নতুন দিল? গৌরাঙ্গ মহাপ্রভু এলো, কিছু দিতে বাকি রাখে নাই। নারায়ণ সত্য যুগে এলো, সব দিয়ে গেল। রামচন্দ্র তেতা এলো, সব মানুষের কল্যাণ করেছিল। কৃষ্ণ এলো, সব মানুষের কল্যাণ করে গেছে। এরপরে গৌর আইছে, মানুষরে মানুষ বানাই উঠিয়ে গেছে। এরপরে হরিচাঁদ আসার কি প্রয়োজন?
কি দিল? আচ্ছা বাবা, তোমার একটা প্রশ্ন করি, জবাব দেবা? তুমি তো ব্রাহ্মণের ছাও, পরের বাড়ি গিয়ে জম খাওয়া খাও, হ্যাঁ? আচ্ছা বাবা, পাঁচিপুতি তো মন্দ পড়ো নাই, তবে আমি মহানন্দ হালদার তুমি যে কয়খানে পড়েছো তার বোধহয় 1000 খান বেশি পড়িয়ে থুইছি, বুঝেছো? তুমি ব্রাহ্মণের ছেলে হইয়ে যে কয়খান পড়েছো, আমার মনে করছে 4খানা বেদ 1খানা চোখে দেখো নাই, উপনিষদ তো বড়ই নাই, সূত্র শাস্ত্র তো বড়ই নাই, পুরাণ তো বড়ই নাই, সংহিতা তো বড়ই নাই। পড়েছো কি পুরোহিত দর্পণ, বুঝেছো? ওইটা তোমরা ভালো পড়েছো, ওই যা দিয়ে গোষ্ঠীর শ্রাদ্ধ করতে পারো, হ্যাঁ? তাহলে আমি খুলে বলি তোমার ধারে সত্যযুগে নারায়ণ। আচ্ছা বলুন দেখি, আমার ধারে যারা মূল নিবাসী মানুষ, ভারতবর্ষে 95% মানুষ বাস করে, যাদের শিক্ষা দীক্ষায় অধিকার নাই, যারা লেখাপড়া করতে পারে না, যারা চেয়ারে বসতে পারে না, যাদের শুলে জাত যায়, যাদের কোনো শাস্ত্র দেখার অধিকার নাই, যাদের কোনো মন্দিরে ঢোকার অধিকার নাই, বলো প্রশ্ন তোমায় দিয়ে যায়, তোমার নারায়ণ সত্যযুগে এর কি অধিকার দিয়েছে? বলো, দিয়েছে? এরপরে তোমার রাম, রাম কি করেছে আপনারা জানেন, যে সম্ভুক শূদ্রের মুন্ড ছেদন করেছে রাম, করে নাই? তার মানে কি সম্ভুক বেদ পাঠ করত, বেদ উচ্চারণ করেছে, বেদ মন্ত্র উচ্চারণ। বেদ মানে কি ওদের ভাষায় কি বলে? বেদ মানে বিশেষ জ্ঞান। তাহলে বিশেষ জ্ঞান লাভ করতে হলে কি করতে হয়? লেখাপড়া করতে হয়, কি তাই তো? বিশেষ জ্ঞান লাভ করে রতন সুরে খেল করে, বিশেষ জ্ঞান লাভ করতে হলে লেখাপড়া করতে হয়, বিদ্যা চর্চা করতে হয়। তাহলে বিদ্যা চর্চা করা মানেই বেদোধ্যায়ন। আমি খুলে বলি তোমার সদন, তোমার রাম কি করলো? এই সমস্ত নিজ জাতি ভারতবাসী মূল নিবাসীর তাদের শিক্ষা দীক্ষার অধিকার কেড়ে নিল। কল্যাণ করেছে, হ্যাঁ? এরপরে কৃষ্ণের কথা যদি বলি, গীতা তো মায়েরা আসনে বসাইয়ে একেবারে ফুল তুলসী পাতা দিয়ে পচাইয়ে ফেলাইছে গীতা, হ্যাঁ? আচ্ছা গীতায় কি বলছে? কৃষ্ণ বললেন চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ। কৃষ্ণ বললেন আমি 4টা বর্ণ সৃষ্টি করিয়েছি, কিভাবে? গুণ কর্মকে বিভাগ করে, অনুসারে কিন্তু নয়। ব্যাখ্যা করে কি গুণ কর্ম অনুসারে? না, ওরে বোকা, গুণ কর্ম অনুসারে নয়, গুণ কর্মকে বিভাগ করে, বুঝেছো? গীতার সংস্কৃতের মার তোমার বাবাও বোঝে না, হ্যাঁ? তাহলে কৃষ্ণ কি বললেন? আমি গুণ কর্মকে বিভাগ করে 4টা বর্ণ সৃষ্টি করেছি, কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইবার অর্জুন 18 অধ্যায় প্রশ্ন করলেন, এই 4টা জাত, 4টা বর্ণ, 4টা সম্প্রদায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মুক্তি কিভাবে হবে? এরা কিভাবে মুক্তি পাবে? কৃষ্ণ কি বললেন? যার যার জাত গুণ কর্ম অনুসারে কাজ করলে মুক্তি পাবে। এখানে কি বললেন? ব্রাহ্মণের 9টা গুণ, এই 9টা গুণ অনুসারে যদি ব্রাহ্মণ কাজ করে, সম দম তপ শৌচ ক্ষান্তির আজ্যম এবস জ্ঞান বিজ্ঞান অস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। এই যে গীতা কি বলেন? সংস্কৃত আমরা কিন্তু বুঝি না, বোঝার চেষ্টাও করি না। সংস্কৃত মানে একটা চালাকি, ফাইজলামি, শয়তানি। স্বভাবজম কি বললেন? ব্রাহ্মণের এই কয়টা গুণ স্বভাব জাত। দেখেছেন গীতার মার? স্বভাব জাত। তাহলে কি করবে? ব্রাহ্মণ এই 9টা গুণের কাজ করলে মুক্তি পাবে। এরপরে ক্ষত্রিয়, তাদের 5-6টা গুণ, কি? তারা দেশ রক্ষা করবে, তারা যুদ্ধ করবে, তারা প্রজা পালন করবে, তারা দান করবে।